WWE এর WrestleMania 41 এর নাইট অনের মেইন ইভেন্ট, যেটা হতে চলেছে রোমান রেইনস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক। তিনটাই কিন্তু অনেক বড় বড় নাম, বিশেষ করে WWE এর ইতিহাসে বর্তমানে WWE সব থেকে বড় তিন রেসলার, যেখানে আমরা দেখতে পাবো রোমান রেইনস, সেথ রলিন্স, সিএম পাঙ্ক ট্রিপল থ্রেট ম্যাচ। সেটা হবে নাইট অনের মেইন ইভেন্টে। যাই হোক, এই ম্যাচটা তো খুবই ভালো মানে একটা ম্যাচ হবে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু যেখানে সেথ রলিন্স, রোমান রেইনসের মতো রেসলাররা আছে, সেখানে স্টোরি লাইনটা কিন্তু একটু বোরিং লাগতেছে। কারণ যে মানে রেসলাররা এই ম্যাচে আছে, কিন্তু স্টোরি লাইনটা যেভাবে থাকার কথা সেভাবে আগাচ্ছে না স্টোরি লাইনগুলো। সো এই ম্যাচটা আমি ভাবছিলাম যে এই ম্যাচটা স্টোরি লাইন আরও একটু ভালো হওয়া উচিত ছিল। কারণ এই ম্যাচটা যে জায়গায় রোমান রেইনস, সেথ রলিন্স আছে, সেই জায়গায় তো তাদের একটা স্টোরি লাইন ছিল। তাদের তো স্টোরি লাইনটা আগে ছিল অনেক বড় একটা স্টোরি লাইন, যেটা অনেক জনপ্রিয় ছিল, যে শিল্ড একটা ছিল। শিল্ড যে একটা ফ্যাকশন তৈরি করছিল ডাব্লিউডব্লিউই, সেই ফ্যাকশনের ভিতর থেকে কিছু স্টোরি লাইন এই জায়গায় বুক করার দরকার ছিল। সো এই ম্যাচটাতে যে দেখানো হয়েছে যে শেষের দিকে শিল্ডের কিছু ক্যারেক্টারে বা কোনো ঘটনার কিছু একটা তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সেভাবে তুলে ধরতে পারি না। কারণ এই ম্যাচের মেইন যে ফোকাসটা দিছে সেটা হচ্ছে পল হেইম্যান। যেটা হচ্ছে পল হেইম্যানকে, পল হেইম্যান এমন একটা মানুষ যে চ্যাম্পিয়নশিপ থেকে তার গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, এবং পল হেইম্যান চ্যাম্পিয়নশিপ থেকে বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি পল হেইম্যান বর্তমানে আছে রোমান রেইনসের কাছে, যেটা আমরা দেখে আসছি। কিন্তু এই জায়গায় আবার সিএম পাঙ্কের সাথে পল হেইম্যান যাচ্ছে, এটা রোমান রেইনস মেনে নিতে পারছে না, এবং এটা একটা স্টোরি লাইন দেখছি। কিন্তু এইগুলোর থেকে ইন্টারেস্টিং যেটা আছে সেটা হচ্ছে যে ব্রক লেসনারের রিটার্ন। এই ম্যাচটাতে ব্রক লেসনার রিটার্ন করতে পারে, এবং দেখা গেল যে তিনজন রেসলারের কাছে পল হেইম্যান তিনজন রেসলারকে ডিজার্ভ করে, এবং পল হেইম্যান তিনটা রেসলারই পল হেইম্যানকে চায়। কিন্তু পল হেইম্যান এই তিনটা নাই পরে সে জায়গায় ধরো রিটার্ন করলো ব্রক লেসনার। আর ব্রক লেসনার রেসলম্যানিয়াতে রিটার্ন করতেও পারে, যে এটার পুরোপুরি বলা যায় না, কিন্তু আমরা রেসলম্যানিয়ার মতো জায়গায় এইগুলো তো এক্সপেক্ট করতেই পারি। সো ব্রক লেসনার সেখানে রিটার্ন করতে পারে, এবং আমরা দুর্দান্ত একটা ম্যাচের পরে আবার দুর্দান্ত একটা রিটার্ন দেখতে পারি, এবং ম্যাচটা অসাধারণ হবে, এবং এটা সবাই মনে রাখবে, এবং রেসলম্যানিয়ার একটু হাইপ হবে সেই সময়। সো এই ম্যাচটা যেই জিতুক, তিনজন রেসলারের ভিতরে তিনজনই জিততে পারে, কিন্তু তার ভিতরেতে সব থেকে বেশি চান্স আছে সিএম পাঙ্কের। কারণ রোমান রেইনস, সেথ রলিন্স দুটোই একটা স্টোরি লাইনে যায়, তখন সিএম পাঙ্ক এর স্টোরি লাইনে জিতে ফিনিশ করে সেই জায়গাতে বেরিয়ে আসতে পারে। পরে রোমান রেইনস আর সেথ রলিন্সের এটা চলতে পারে সেই জায়গায়। আর সেই জায়গায় যদি ব্রক লেসনার রিটার্ন করে, সেই জায়গায় তো আরও সুন্দর একটা স্টোরি লাইন আমরা দেখতে পারি। সো আমরা এক্সপেক্ট তো করতে পারি যে ব্রক লেসনার রেসলম্যানিয়াতে আসছে। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, তাই এখানে ভিডিওটা শেষ করছি। পরের রেসলম্যানিয়ার যে ম্যাচগুলো আছে, পরের ভিডিওতে আমি সেই ম্যাচগুলো প্রেডিকশন করবো এবং সেই ম্যাচগুলো নিয়ে কথা বলবো। সো আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।